Assalamu alaikum. Welcome to you all. This is Ibrahim Khalil, Assistant Teacher of Korambok Adarsh Uচ্চ Bidyalay, Kabirhat Noakhali. Dear student, how are you all? I hope that you are fine. I am fine by the mercy of Allah Subhanahu wa Taala. I will take your English past paper for class 6. প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দীর্ঘ কয়েক মাস স্কুল বন্ধ থাকার জন্য আমাদের পড়ালেখা যে বিঘ্ন ঘটতেছে, আমরা করমবক আদর্শ উচ্চ বিদ্যালয়ের শিক্ষকগণ অনলাইনে ক্লাস নিয়ে তোমাদের সেই প্রতি পূরণের জন্য আমরা অনলাইন ভিত্তিক ক্লাস নিচ্ছি। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে আমরা মূলত অনলাইন ভিত্তিক ক্লাস নিচ্ছি করমবক আদর্শ উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি তোমাদেরকে যেই চ্যাপ্টার পড়াবো সেটা হচ্ছে ক্লাস 6 এর ইংরেজি ফার্স্ট পেপার লেসন 14। আর আমাদের টপিক শিরোনাম হচ্ছে আওয়ার প্রাইড, যেটাকে আমরা বলতে পারি আওয়ার প্রাইড মিন্স হচ্ছে আমাদের গর্ব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের প্রতি লেসন শুরুর আগে যে কথাটি বলবো সেটা হচ্ছে এই যে করোনা ভাইরাসের কারণে আমাদের সারা বিশ্ব আজ স্থবির হয়ে পড়েছে। প্রায় 9 লক্ষর অধিক মানুষ মৃত্যুবরণ করেছে। তোমাদের স্বাস্থ্যের কথা চিন্তা করে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী পুরা বাংলাদেশের সবগুলো স্কুল বন্ধ রেখেছে। অতএব তোমরা স্বাস্থ্যবিধি অবশ্যই মেনে চলবে এবং তোমাদের ছোট ভাই বোনদেরকেও সচেতন করে তুলবে। এগুলো আহ্বান রেখেই আমি আমার ক্লাসের দিকে এগিয়ে যাচ্ছি। আজকে আমরা যে বিষয় পড়ব সেটা হচ্ছে আওয়ার প্রাইড, যার বাংলা হচ্ছে আমাদের গর্ব। ওকে, ডিয়ার স্টুডেন্ট, উই রিড আওয়ার মেইন টেক্সট। এই টেক্সট পড়ার মাধ্যমে আমরা যেটা জানবো সেটা হচ্ছে এই আওয়ার প্রাইড অর্থাৎ আমাদের গর্ব নিয়ে কীভাবে একটা প্যারাগ্রাফ লিখতে হয় এবং কিছু প্রশ্ন করার মাধ্যমে আমরা আমাদের টেক্সটটা শেষ করব এবং আমরা কিছু আনসার কোশ্চেন নিয়েও এখানে আলোচনা করব। প্রথমে আমি টেক্সটটা পড়তেছি যাতে করে তোমরা তোমাদের টেক্সট পড়াকে ক্লিয়ার করতে পারো, সেভাবে আমি শুরু করতেছি। ফর দ্য পিপল অফ বাংলাদেশ, March is month for unforgettable memories of pride as well as of sorrow and grief. It is a month of proud memories because in this month, in 1971, Bangabandhu Sheikh Mujibur Rahman declared the independence of Bangladesh. In the early hour of the 26th March, shortly before his arrest by the Pakistani army, Bangabandhu declared the independence of Bangladesh. Now, 26th March is our Independence Day, which we celebrate annually with pride and joy. But March is also a month of sad memories for us. On the 25th March 1971, the Pakistani army shot upon the Bengali. They killed many unarmed and innocent men, women, and children in Dhaka. The Bengali did not let it go unchallenged. They started resisting Pakistani army and the war of liberation began. On the 16th December of the same year, a new nation, independent Bangladesh, was born. This is why December 16 is our Victory Day. When the Pakistani army surrendered unconditionally, we, the Bengali, celebrate our Victory Day by remembering the roles of our fearless freedom fighter. On the other hand, we sadly remember all the suffering that our people endured during the liberation war. We pay our deep respect to the martyrs who gave their lives for the independence of Bangladesh. Along with celebrating our Victory Day every year, we should make a place to work unitedly to build the Sonar Bangla that Bangabandhu dreamed of. প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের এই প্যাসেজটা বোঝার জন্য আমি কয়েকটি ওয়ার্ড বোর্ডে লিখে তোমাদেরকে সেই ওয়ার্ডগুলোর মিনিংগুলো বলে দিচ্ছি। প্রথমে আমরা কিছু ওয়ার্ড বোর্ডে লিখতেছি, দেখো। আনফরগেটেবল,
আনফরগেটেবল। 2 নম্বর যে ওয়ার্ডটা লিখবো সেটা হচ্ছে কি সরো, সরো। স্যার 3 নম্বর হচ্ছে গ্রেট। 4 নম্বর হচ্ছে ডিক্লারেট। ডিক্লারেট। এরপর হচ্ছে সেলিব্রেট। সেলিব্রেট। এরপর হচ্ছে সব আপন। প্রথমে আমরা এই ওয়ার্ডগুলো নিয়ে কিছু আলোচনা করব, যাতে করে তোমরা তোমাদের প্যাসেজ বোঝার জন্য ওয়ার্ডগুলো নিজেকে বা নিজের উপরে আত্মস্থ করতে পারো। আনফরগেটেবল হচ্ছে যা ভোলার নয়, যা ভোলার নয়। এরপর হচ্ছে সরো মিন্স হচ্ছে দুঃখ। এরপর হচ্ছে গ্রিফ বিষাদ, নতুন ওয়ার্ড ফরেন ওয়ার্ড। এরপর হচ্ছে ডিক্লারেট হচ্ছে ঘোষণা করা, কোনো কিছু ঘোষণা করা। সেলিব্রেট কোনো কিছু উদযাপন করা, উদযাপন করা। এরপর সব আপন হচ্ছে জাতীয় করা, কোথাও একসাথে গিয়ে জাতীয় করা। এক 2 4 5 6টা ওয়ার্ড প্রথমে আমরা কি করব, পড়ব, পড়ে এগুলোকে আমরা মেমোরাইজ করব। এরপরে আমরা আমাদের মেইন পেজে যাব। স্যার এরপর আছে যে ওয়ার্ডগুলো আমি ওয়ার্ড বোর্ডে লিখেছি সেটা হচ্ছে আনআর্ম, অর্থ হচ্ছে নিরস্ত্র, অস্ত্রবিহীন, কোন প্রকারের অস্ত্র নেই। এরপর হচ্ছে ইনোসেন্ট। ইনোসেন্ট মিন হচ্ছে নিরীহ, নিরীহ। এরপর হচ্ছে রেসিস্টিং হচ্ছে প্রতিরোধ, প্রতিরোধ। এরপর হচ্ছে ফেয়ারলেস, নির্ভয় বা নির্ভীক। এরপর হচ্ছে সাফারিং, কষ্ট। এনডিউর, সহ্য করা। একটু দেখে নাও। ওকে, হ্যাঁ প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমি তোমাদেরকে মেইন প্যাসেজটা পড়ে অর্থসহ বুঝিয়ে দিচ্ছি। ফর দ্য পিপল অফ বাংলাদেশ, বাংলাদেশের লোকজনের জন্য মার্চ ইজ এ মান্থ অফ আনফরগেটেবল মেমোরিজ। এটি এমন একটি মার্চ মাস হচ্ছে আমাদের জন্য অবিস্মরণীয় বা নাম ভুলার একটা মাস। মেমোরি অফ প্রাইড, আর এই স্মৃতিময় গর্ব, অ্যাজ ওয়েল অ্যাজ এবং অফ সরো অ্যান্ড গ্রিফ, এটি দুঃখ এবং বিষাদের। অর্থাৎ মার্চ মাস হচ্ছে এমন একটি আমাদের স্মৃতিময় মাস যেটা হচ্ছে আমাদের জন্য খুব বেশি দুঃখ এবং বিষাদের। ইট ইজ আ মান্থ অফ প্রাউড মেমোরিজ, আবার এটি হচ্ছে আমাদের জন্য গর্ব করার মতো স্মৃতিময় একটি মাস। বিকজ, কারণ ইন দিস মান্থ, এই মাসে ইন 1971 সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিক্লারেড, আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঘোষণা করেছিলেন যে দ্য ইন্ডিপেন্ডেন্স অফ বাংলাদেশ, অর্থাৎ বাংলাদেশ হচ্ছে একটি স্বাধীন দেশ। 1971 সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশকে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণা করেছিলেন। In the early hour of the 26th March, 26শে মার্চের প্রথম প্রহরে, শর্ট বিফোর দ্য অ্যারেস্ট বাই দ্য পাকিস্তানি আর্মি দ্বারা গ্রেপ্তার হওয়ার পূর্বেই বঙ্গবন্ধু ডিক্লেয়ার দ্য ইন্ডিপেন্ডেন্স অফ বাংলাদেশ, বাংলাদেশকে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে তিনি স্বীকৃতি বা ঘোষণা করেছিলেন।
নাও এখন 26th মার্চ ইজ আওয়ার ইন্ডিপেন্ডেন্স ডে। তাই এখন 26শে মার্চ হচ্ছে আমাদের স্বাধীনতা দিবস বা স্বাধীনতার যে দিন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঘোষণা করেছিলেন 26শে মার্চকে এখন আমরা স্বাধীনতা দিবস হিসাবে উদযাপন করে থাকি বা স্বীকৃতি লাভ করেছি এই জন্য ঘোষণা করে থাকি। হুইচ উই সেলিব্রেট, যার কারণে আমরা উদযাপন করে থাকি অ্যানুয়ালি উইথ প্রাইড অ্যান্ড জয়। বছরের যে কোনো একটি অংশে আমরা গর্ব এবং আনন্দের সাথে 26শে মার্চকে পালন করে থাকি। বাট মার্চ ইজ অলসো আ মান্থ অফ স্যাড মেমোরিজ ফর আস। কিন্তু 26শে মার্চ হচ্ছে আমাদের জন্য একটি দুঃখ বা ভারাক্রান্ত স্মৃতিময় মাস। অন দ্য 25th মার্চ আর 25শে মার্চ 1971 সালের 25শে মার্চ দ্য পাকিস্তানি আর্ম শট আপন দ্য বাঙালি। 25শে মার্চের পাকিস্তানি আর্মি আমাদের বাঙালিদের উপর ঝাঁপিয়ে পড়েছিলেন। দে কিল্ড, তারা হত্যা করেছিল মেনি আনআর্মড, অনেক বেশি নিরস্ত্র অ্যান্ড ইনোসেন্ট ম্যান, এবং নিরীহ মানুষকে, ওমেন মহিলাদেরকে, ছিলেন শিশুদেরকে হত্যা করেছিলেন ইন ঢাকাতে। অর্থাৎ 26শে মাসের রাত্রে পাকিস্তানি আর্মি দ্বারা আমাদের নিরীহ মানুষের উপর ঝাঁপিয়ে পড়ে তারা আমাদের দেশের অধিকাংশ মানুষ, মহিলা এবং শিশুদেরকে হত্যা করেছিল ঢাকাতে। দ্য বাঙালি ডিড নট লেট ইট গো আনচ্যালেঞ্জ। আর বাঙালিরা কাল বিলম্ব না করে তারা বীরত্বপূর্ণ যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন। দে স্টার্টেড, তারা শুরু করেছিল রেসিস্টিং, প্রতিরোধমূলক ব্যবস্থা, পাকিস্তানি আর্মির বিরুদ্ধে, অ্যান্ড দে ওয়ার অফ লিবারেশন বিগান, আর তারা স্বাধীনতার যুদ্ধ শুরু করেছিলেন। অন দ্য 16th ডিসেম্বর of the same year, একই বছরের 16 ডিসেম্বর, a new nation independent বাংলাদেশ was born, বাংলাদেশের একটি নতুন জাতি হিসেবে জন্মগ্রহণ করেছিল বা আত্মপ্রকাশ করেছিল 16 ডিসেম্বর। তার মানে হচ্ছে 16 ডিসেম্বর হচ্ছে আমাদের বিজয় দিবস। দিস ইজ ওয়াই ডিসেম্বর 16 ইজ আওয়ার ভিক্টোরি ডে। আর 16 ডিসেম্বর হচ্ছে এজন্যই আমাদের বিজয় দিবস। ওয়েন দ্য পাকিস্তানি আর্মি সারেন্ডার অ্যান্ড আনকন্ডিশনালি, নিঃশর্তভাবে তারা সারেন্ডার করেছিল ওই দিনে, এজন্য 16 ডিসেম্বর হচ্ছে আমাদের বিজয় দিবস। উই দ্য বাঙালি সেলিব্রেট, আর আমরা বাঙালিরা উদযাপন করে থাকি আওয়ার ভিক্টোরি ডে, আমাদের বিজয় দিবস, বাই রিমেম্বারিং দ্য রোলস অফ আওয়ার ফিয়ারলেস ফ্রিডম ফাইটার। মূলত আমরা স্মরণ করে থাকি আমাদের মুক্তিযুদ্ধে যারা নির্ভীকভাবে তাদের জীবনকে আত্মত্যাগ করেছিল, বা আমাদের মুক্তিযোদ্ধাদের স্মরণে আমরা এই দিনকে উদযাপন করে থাকি। অন দ্য আদার হ্যান্ড, পক্ষান্তরে উই স্যাডলি রিমেম্বার, আমরা দুঃখের সাথে স্মরণ করে থাকি অল দ্য সাফারিং, যারা কষ্টভোগ করেছিল, দ্যাট আওয়ার পিপল ডিউরিং দ্য লিবারেশন ওয়ার, মুক্তিযুদ্ধের সময় যারা খুব বেশি কষ্ট স্বীকার করেছিল তাদেরকে আমরা এই দুঃখের সাথে আমরা আমাদের মুক্তিযোদ্ধাদেরকেও স্মরণ করে থাকি। উই পে আওয়ার ডিপ রেসপেক্ট, আমরা গভীরভাবে শ্রদ্ধাবোধ করি বা শ্রদ্ধা জানাই টু দ্য মার্টার্স, ও শহীদদেরকে, হু গেভ দেয়ার লাইফস, যারা তাদের জীবন দিয়েছিল ফর দ্য ইন্ডিপেন্ডেন্স অফ বাংলাদেশকে স্বাধীন করার ক্ষেত্রে। অ্যালং উইথ সেলিব্রেটিং আওয়ার ভিক্টোরি ডে, আর আমরা আমাদের বিজয় দিবস উদযাপন করে থাকি এভরি ইয়ার, প্রত্যেক বছর। উই শুড, আমাদের উচিত, মেক আ প্লেজ, একটি শপথ গ্রহণ করা, টু ওয়ার্ক ইউনিটলি, সম্মিলিতভাবে, টু বিল্ড দ্য সোনার বাংলা, আর সোনার বাংলা গড়তে আমরা সম্মিলিতভাবে আমরা প্রতিজ্ঞাবদ্ধ হব, দ্যাট বঙ্গবন্ধু ড্রিম অফ, যাতে করে আমরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলাদেশ গড়ে তুলতে পারি। ওকে, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা কিছু হোমওয়ার্ক দিয়ে আজকের ক্লাস শেষ করব। আর হোমওয়ার্ক হচ্ছে আমাদের মেইন টেক্সটের A1 আর হচ্ছে A2। A1 আছে কিছু কলাম A আর কলাম B, কিছু ওয়ার্ড মিনিং এই পাশ থেকে ওই পাশ মেলাতে হবে।
আর দ্বিতীয় হচ্ছে আনসার দ্য ফলোইং কোশ্চেন, কিছু প্রশ্ন উত্তর রয়েছে যেগুলো তোমরা বাসায় আলোচনা করে এই প্যাসেজের আলোকে মুখস্থ করার কোনো প্রয়োজন নয়, এই প্যাসেজের আলোকে তোমরা এখান থেকে বের করে নিজেদের হোমওয়ার্ক শেষ করবে। নো মোর টুডে, সি ইউ টুমরো নেক্সট টাইম ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।